বেড়াতে যাই, ওই কুম্ভমেলায় অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে প্রাণ বিসর্জন দিচ্ছি, অথচ বাড়ির পাশে এমন অনেক প্রতিভা থাকে, অনেক ব্যক্তিত্ব থাকে যাদেরকে আমরা চিনি না, চিনতে চাই না। তেমন একজন ব্যক্তিত্ব আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। শুভদীপ চক্রবর্তী, উনি চলচ্চিত্র এবং দূরদর্শনে অভিনয় করে থাকেন। অনেকে জানেন, অনেকে জানেন না বোধ হয়। আমাদের এই নীলাদ্রি অ্যাপার্টমেন্টের বাসিন্দা শুভদীপ চক্রবর্তী। অন্য জায়গায় উনি টিভি সিরিয়ালের একজন অভিনেতা বলে সম্মানিত হন। পাড়ায় থাকেন তো আমরা সেই কাছের লোককে সম্মান জানাতে, ভালোবাসতে ভুলে যাই। তাই আমি শুভদীপের মুখ থেকে দু এক কথা শুনবো ডি ফর ড্রয়িং সম্পর্কে। যেহেতু ডি ফর ড্রয়িং এবং শুভদীপ মুখোমুখি বাস করে, সকাল থেকে সন্ধ্যে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, এবং সবসময় পাশাপাশি বাস, আমরা তার মুখ দিয়ে কিছু শুনতে চাই। ফর ডি ফর ড্রয়িং। নমস্কার সবাইকে। এখানে উপস্থিত থাকা বড়, ছোট, মাঝারি, আমাদের ছোট বড় যারা বন্ধুরা রয়েছেন, বাচ্চারা রয়েছেন, এখানে এত সুন্দর করে আজকে রোড পেন্টিং করছে এবং রং তুলি হাতে নিয়ে তুলে নিয়েছে সবাই। সেখানে আরম্ভ করে একজন আমি বড় বুজুর্গও দেখতে পাচ্ছি, তিনিও বসে খুব সুন্দর একটি অঙ্কন প্রদর্শন করছেন। এর থেকে খুশির জিনিস আর কী হতে পারে বলুন? সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে আমাদের সরস্বতী পুজো, আমাদের বাগদেবীর আরাধনা, এটাকে আমাদের ডি ফর ড্রয়িংয়ের যিনি কর্ণধার আছেন শ্রীমান কৌশিক হরি, তিনি এত সুন্দরভাবে এই ডিজিটাল যুগে এই সরস্বতী পুজোকে আপডেট করেছে। তার জন্য আমি কৌশিক হরিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং ডি ফর ড্রয়িংয়ের কর্ণধারের জন্য একটা জোরে হাততালি হবে, কারণ এই হাততালির থেকে আরও বেশি হাততালিটা আমার মনে হয় তার জন্য অনেক যোগ্য। এবং আমি ছোটদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস জানাবো যে আমাদের যে বাঙালিয়ানা, সাবেকিয়ানার যে কালচারটা রয়েছে, এই কালচারটাকেও তারা বহন করছেন। এবং এই সুন্দরভাবে সরস্বতী পুজোটাকে আপডেট করার এই পৌর ঐতিহাসিক যে সাক্ষীটা আমরা রয়েছি, সেই সাক্ষীটা আশা করি আমরা আরও বহুদিন ধরে দেখতে পারবো। এবং আগামী দিনেও যেন এই পুজো খুব ভালোভাবে চলতে থাকে, কৌশিক হাত করে আমরা যেন এই পুজো সবসময় করতে পারি। কারণ আমি একটা জিনিসে বিশ্বাসী, কৌশিককে তো আমি আজকে থেকে চিনি না। যখন আমার সিনেমা রিলিজ করে নরসিংহ কৌটো, সবার প্রথম কিন্তু কৌশিক হরি এবং তার স্ত্রী অন্বেষা হরি আমার প্রিমিয়ারে পৌঁছে গেছিলেন। তো তখন ব্যাপারটাও আর্টের, আজকেও ব্যাপারটা আর্টের। আজকের যেখানে কৌশিকের পুজো, সেখানে তো আমি না এসে থাকতে পারি না। তো তার জন্য আমি বলবো কৌশিকের হাতে আর কিছু থাকুক কি না থাকুক, স্বয়ং মা সরস্বতী বিরাজ করে, সেটা আমরা খুব ভালো করে জানি। নাহলে কখনোই মা সরস্বতী এইভাবে এখানে আসতে পারে না। তো প্লিজ আপনারা সবাই খুব ভালোভাবে থাকবেন, সরস্বতী পুজোকে খুব সুন্দরভাবে এনজয় করবেন এবং আগামী দিন যেন আমরা আরও ভালোভাবে এই পুজোটাকে আরও আপডেট করতে পারি, তার একটা আমরা আশা রাখবো। তাই আমরা বলবো যে কৌশিক, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ধন্যবাদ। ধন্যবাদ। শুনতে পারতাম।